শ্রীমন রাধানাথের অশেষ কৃপায় এই বৎসর আমাদের শ্রী রাধানাথের ঝুলন যাত্রা উপলক্ষে হরিকথার অদ্বৈ শেষ রজনী। আজ তিথিটিও পূর্ণিমা তিথি। এ তিথির বিশেষ মাহাত্ম্য আছেন। ঝুলন পূর্ণিমা তিথি, এ তিথিটি ঝুলন রাস তিথি। যদ্যপি ভগবান নিত্য রাস করেন, তথাপি বিশেষ তিথিতে রাসের উৎকর্ষতা বৃদ্ধি পায়, রাস রসের মাধুর্যতা বৃদ্ধি পায়। যদ্যপি ভগবান লীলা রসময় রসিক শেখর, রসচম্পু, নটবর, কত যদ্যপি ভগবান নিত্য তার রসিক শেখরতা ও রসভূপতা ময় লীলা নিত্য অনুশীলন করেন, তথাপি বিশেষ তিথিগুলোতে তার মাধুর্যতার উৎকর্ষতা অন্য মাত্রা পায়। শ্রীমদ্ ভাগবতে রাসের প্রথম শ্লোক বলতে গিয়ে বললেন শুকমণিপাদ, ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তং মনশ্চক্ষী যোগ মায়া মুপাশ্রিতা। আপনি প্রশ্ন করতেই পারেন যে আপনি যে বলছেন ভগবান প্রতি রাত্রিতে রাস করেন, বলা তো আছে শারদ ফুল্ল মল্লিকা। শরৎকালীর যখন মল্লিকা ফুলেতে বনবিথান ভরে যায়, তখন ভগবান রাস করছেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকা করতে বসেছেন, ভগবান অপি তারাত্রি, ভগবান অপি তারাত্রি। তারাত্রি কথার অর্থ হচ্ছে একটি রাত্রি নয়, একের অধিক রাত্রি। তা একের অধিক রাত্রি যদি হয়, শরৎকালে তো একটি পূর্ণিমা, তাহলে একের অধিক পূর্ণিমা এলো কি করে, বা একের অধিক রাত্রি এলো কি করে?
ভগবান যখন রাস করেন তার প্রাণাধিকা গোপীগণের সঙ্গে, তখন তার যে ঋতুতে রাস করতে ইচ্ছা হয় সেই ঋতু সেই সময় উপস্থিত হন। ভগবানের যদি বৈশাখ মাসেতে নৌকা বিহার এবং নৌকা রাস করতে ইচ্ছা হন, তাহলে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি রাস করবেন। তার যদি শীতকালে এসে বৈশাখ মাসের লীলাটাকে আবার আস্বাদন করতে ইচ্ছা হন, তাহলে সেই দিনকে গ্রীষ্ম তিথি এসে, গ্রীষ্ম ঋতু এসে দাঁড়িয়ে যাবেন, ভগবান রাস করবেন। যে দিনেতে যে ঋতুর রাসের, কারণ ঋতু অনুযায়ী তো বনের শোভা পরিবর্তন হয়, বনের ফুল ফল, যেমনি শীতকাল ভরা শীতেতে কি হয়, বনের পাতাগুলো সব ঝরে যায়, আবার গ্রীষ্মের প্রাদুর্ভাবে, বর্ষার প্রাদুর্ভাবে গাছগুলো সব সবুজ পত্রে ভরে যায়। তাহলে যে তিথিতে যখন যে ঋতুর রাস করতে ইচ্ছা হয়, যে ঋতুর সমব্যবহারে তার প্রাণাধিকা সখীদের নিয়ে রাস করতে ইচ্ছা হয়, ভগবান সে তিথিতে সেটি করেন। সেই ঋতু তৎসংলগ্ন বনশোভা মা যোগমায়া সেইভাবে সজ্জিত করেন ভগবানের লীলা পুষ্টির জন্য। তাই বিশ্বনাথ চক্রবর্তীবাদ লিখলেন, ভগবানপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুর মনশ্চক্ষে যোগমায়াম উপাশ্রিত। তারাত্রিটা এক বচন নয় গো, বহু বচন, অধিক রাত্রি, এক রাত্রি নয়। তাই আজকের তিথিতেও এই যে হিন্দল মহোৎসব চলছে, এই হিন্দল মহোৎসবের পরিপূর্ণতা হয়েছে রাসেতে। আজকের তিথিতেও ভগবান রাস করেছেন। এর সঙ্গে আজকের তিথির আরেকটি মাধুর্য আছে। কৃষ্ণের মূল সেবক তত্ত্ব, কৃষ্ণের ছত্র চামর বসন ভূষণ সবকিছু যে স্বরূপ শ্রী বলরাম, তার আজকে আবির্ভাব তিথি। এই ঝুলন রাস পূর্ণিমা। আজকের তিথিটি সামাজিক দিক দিয়ে দেখতে গেলেও মিলন বন্ধনের তিথি, রাখি পূর্ণিমা। রাখির মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের মিলন বন্ধন হয়েছিলেন। জীব জগৎ একে অপরের সঙ্গে মাইক প্রেমের বন্ধনে বাঁধা পড়েছিলেন রাখি পূর্ণিমাতে। মিলনের দিক নির্দেশ করেন এই পূর্ণিমা তিথি।
তা এহেন তিথিতে আমরা আজকে শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবন অবতার আমাদের সর্বস্ব ধন শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখাশ্রিত শিক্ষাষ্টকের পঞ্চম শ্লোক আমরা আস্বাদন করব। যদি সম্ভব হয় তবে ষষ্ঠ শ্লোকে যাব, নয়তো আমি ক্ষমা প্রার্থী যে পঞ্চম শ্লোকের বেশি আর এগোতে পারলাম না। ভেবেছিলাম 8টি শ্লোককে ব্যাখ্যা করার সময় হবে, কিন্তু হয়তো হবে না। শ্রীমন মহাপ্রভু যে অপার্থিব দান, সেটা যদি অন্তরে অন্তরে অনুভব করা যায়, তাহলে এই যে চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর যে প্রাদুর্ভাব, তা কিন্তু থাকবে না। কিন্তু আমরা না জানার চেষ্টা করি গৌরকে, না ভজি গৌরকে। কেন ভজি না জানেন? কেন জানার চেষ্টা করি না জানেন? গৌর কি শিক্ষা দিয়েছেন, গৌর কি বলেছেন, কেন করি না জানেন? একটা ছোট উদাহরণ দিই। আপনার পিতা আপনার জন্যে তার একটি দামি ব্যবহার্য শাল রেখে গেছেন। পিতা অপ্রকট হয়ে গেছেন। শালটি কিন্তু আপনার জন্য রেখে গেছেন। এবার আপনি আপনার স্ব উপার্জিত পয়সাতে একটি অতি দামি একটি জুতো কিনে নিয়ে এসেছেন আপনার ক্ষমতা অনুযায়ী। দিয়ে একদিন এক গৃহে নিমন্ত্রণ পেয়েছেন, গেছেন, ওই জুতোটি পরেছেন আর কাঁধে শালটি নিয়েছেন। কিন্তু দেখা গেল নিমন্ত্রণ ঘরের বাইরে বৃষ্টি হয়েছে, কাদা জমেছে। এবার আপনি সেই কাদাটাকে ডিঙিয়ে যেতে পারছেন না, আপনাকে যে কোনো ভাবে হোক কাদার ওপর দিয়েই যেতে হবে। এবার চকচকে পালিশ করা জুতো, কাদার ওপর দিয়ে যেতে গেলে কাদার ছিটে লেগেছে জুতোতে। ওই রকম ছিটে লাগা জুতো নিয়ে তো আর নিমন্ত্রণ বাড়িতে ঢোকা যায় না। তাই কি করলেন, কাঁধের শালটি নামিয়ে নিয়ে তার একটি দিক দিয়ে হালকা করে জুতোটাকে পরিষ্কার করে নিলেন। আপনার সঙ্গে আপনার এক বন্ধু গিয়েছিলেন, তিনি আপনাকে জিজ্ঞাসা করলেন, ওই দামি শালটা দিয়ে তুই জুতো পরিষ্কার করছিস? আপনার স্বপ্রণোদিত উত্তর হবে, আরে রাখতো, ওটা তো বাবার শাল। কেন বললেন জানেন? আপনি ওর মূল্যটা অনুভব করতে পারেননি।
ওটা তো আপনাকে কিনতে হয়নি, অথবা ওটার দামটা আপনি জানেন না, জুতোটার দামটা জানেন আপনি। জুতোটাতে কাদা লাগলে যে আপনার ভালো লাগবে না সেটা আপনি জানেন। শালটা তো কিনতে হয়নি, রাখতো বাবার শাল। আমাদের অবস্থা হয়েছে সেরকম। তাই নয়নানন্দ ঠাকুর বলছেন, কলিঘোর ত্রিমির গড়সল জগজন ধর্ম কর্ম রহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। অসাধনে চিন্তামণি, গোবিন্দকে পেতে গেলে লক্ষ লক্ষ বৎসর তপস্যা করতে হয়েছে যোগী মুনি যোগেন্দ্রদের। গৌরকে পেতে কিন্তু কোনো তপস্যা করতে হয়নি, অসাধনে আপনাদের কাছে এসছে। তাই মর্মটা বুঝি না, ওই বাবার শালের মতো। কি অমূল্য ধন, তার মর্ম বুঝি না, বাবার শালের মতো। অসাধনে চিন্তামণি। রানানাথ ঠাকুর বলছেন গৌর ভজি না কেন জানো না, ও তো অসাধনে এসছে। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, চিন্তারূপ মণি। যা চিন্তা করবেন গৌর চরণে আত্মনিবেদন করলে যা চিন্তা করবেন সেটা বলবে। কল্পতরু গৌর আমার। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। ভাই রে ভাই, গোড়া গুণ কখনে না যায়। নারায়ণ ঠাকুর বলছেন, কত শত আনন, কত চতুর আনন, বরণিয়া ওর নাহি পায়। গৌর স্বরূপের বর্ণনা করে কেউ তল খুঁজে পায় না, কেউ তল খুঁজে পায় না। কত শত আনন, কত চতুর আনন, নিরখিয়া ওর বরণিয়া ওর নাহি পায়। ভাই রে ভাই, গোড়া গুণ কহনে না যায়। চারি বেদ স্বর দর্শন পড়িয়া যে জন না গৌরাঙ্গ ভজে, কিবা তার অধ্যয়নে। চার বেদ পড়েছি, স্বর দর্শন পড়েছি, কিন্তু গৌর ভজি না। নারায়ণ ঠাকুর বলছেন কিবা তার অধ্যয়নে, কি লাভ ওই অধ্যয়নের। লোচনবিহীন জনার দর্পণেতে কিবা তার কাজ। যার নয়নে নেই, যার নয়নে কোনো দৃষ্টিশক্তি নেই, তার সামনে দর্পণ রাখলে যা অবস্থা, আর যে বেদ এবং স্বরদর্শন পড়ে গৌর ভজে না তারও তাই অবস্থা। লোচন বিহীন জনার দর্পণেতে কিবা তার কাজ। বেদ বিদ্যা কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। এখানে কিন্তু নৃত্যার্থক শব্দে ধরলে হবে না। বেদ বিদ্যা কিছুই না জানত, মানে বেদ বা উপনিষদ পুরাণ এটা পড়েনি এই মর্মার্থ করলে হবে না। এগুলো সবকটা অধ্যয়ন করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এগুলো সব অসার, একমাত্র গৌর চরণী সার। কারণ গৌর যারা ভজেছে তারা কিন্তু কেউ অশিক্ষিত নয়। বাঙালির প্রথম বিদ্যাসাগর হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশ্বম্ভর মিশ্র নদের নিমাই। মহাপ্রভুর উপাধি ছিল বিদ্যার সাগর। নিতাই চাঁদের উপাধি ছিল ন্যায় চঞ্চু। ন্যায় চঞ্চু, ন্যায় শাস্ত্রে নিতাই চাঁদের থেকে বড় পণ্ডিত তৎকালীন দিনে ভূভারতে কেউ ছিল না।
রূপ, সনাতন, শ্রীজীব, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস গোস্বামীপাদ, গোপাল ভট্ট প্রভু, ছয় গোস্বামী, কবি কর্ণপুর, প্রবোধানন্দ সরস্বতীপাদ, কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস ঠাকুর, কার কথা বলবো, নরহরি সরকার ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য প্রভু। গৌর পরিকররা পাণ্ডিত্যের চরম সীমায় ছিলেন। তারা বেদ, উপনিষদ, পুরাণ সব সম্যক রূপে অধ্যয়ন করে এই সিদ্ধান্তে এসেছেন যে এগুলো সব অসার, একমাত্র গৌর চরণই হচ্ছে সার। তাই নারায়ণানন্দ ঠাকুর বলছেন, বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। নারায়ণানন্দ ঠাকুর বলছেন, সে সকল জানে এবং যত সিদ্ধি আছে সব সিদ্ধির ফল সে ভোগ করে। তা এহেন গৌরহরি জগজ্জীবের দিকে তাকিয়ে শিক্ষাষ্টকের পঞ্চম শ্লোকে বলছেন, ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতং মাং বিষমে ভবান বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়ৎ। কি বলছেন? ওই নন্দ তনুজ, হে নন্দ তনুজ। আমরা এখানে হে ধরবো না, ওই ধরবো, তার বিশেষ কারণ আছে, পরে বলছি। ওই নন্দ তনুজ, বিষম সংসার সমুদ্রে নিপতিত আমি। প্রভু বলছেন, এই সংসার রূপ মায়ার সমুদ্রে আমি নিপতিত, কিন্তু আমি স্বরূপত তোমার কিঙ্কর, স্বরূপত তোমার দাস। আমাকে কৃপা করে তোমার পাদপদ্মস্থিত ধূলি সদৃশ চিন্তা করো। মানে আমার মাথায় তোমার শ্রীপাদ পদ্ম স্থাপন করো, আমার মস্তকে তোমার কৃপারূপ পাদ পদ্ম স্থাপন করো। ওই নন্দ তনুজ, আমি বিষম সংসারের বিপাকে পড়ে রয়েছি, সংসার বন্ধনেতে আমি মায়ার দ্বারা আমি চক্রবুহের ন্যায় ঘুরে বেড়াচ্ছি। আমাকে তুমি উদ্ধার করো, তোমার কৃপারূপ পাদপদ্ম আমার মস্তকে স্থাপন করো। কে বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কবিরাজ লিখলেন, অতি দৈনে পুনমাগে দাস্য ভক্তিদান, আপনাকে করে সংসার জীব অভিমান। অতি দৈনে, দৈনতাই ভূষণ বলা হয়েছে। দৈনতাই ভূষণ, কারণ দৈনতার সঙ্গে সঙ্গে দৈনতা যত বাড়ে প্রেম তত বাড়ে, প্রেম যত বাড়ে তত ভক্তির মাধুর্য আস্বাদন বাড়ে। তাই তো দৈনতাই ভূষণ। কারণ ভক্তির ওই সন্তানটি, যে সন্তান শ্রী গুরুদেব দিয়েছেন, ভক্তির সন্তান, সেই ভক্তির সন্তানটি
কিন্তু স্নিগ্ধ শীতল জায়গায় বাস করেন। স্নিগ্ধ শীতল কোথায় হয়? স্নিগ্ধ শীতল স্থানটি কোথায় হয় না, যেখানে দৈনতার সঙ্গে প্রেমের মিশ্রণ ঘটে। সেখানে স্নিগ্ধ শীতল হয়। রাধা প্রেমের স্বরূপকে গোবিন্দ। কাকে ভক্তি করব? গোবিন্দকে। সেই সাক্ষাৎ গোবিন্দ গোপীদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন যমুনা পুলিনে। এবার প্রিয়তম এসছেন, প্রিয়তমকে বসতে দিতে হবে, তাই তো নিয়ম। প্রিয়তম এসছেন, প্রিয়তমকে বসিতে দিতে হবে। গোপীরা গোবিন্দকে বসতে দিচ্ছেন, আসন দিতে হবে। সিংহাসন দেওয়া সম্ভব নয়, গোয়ালিনী পাবে কোথায় সিংহাসন? তাহলে অ্যাটলিস্ট আসনটা তো দিতে হবে। আসন দিচ্ছেন গোপীরা। শ্রীমদ্ ভাগবতে বলছেন, তদ্দর্শনাল্লাদ বিধুত হৃদ্দুজ মনোরথান্তং শ্রুতয়া যথা যজু সৈ উত্তরীয়ৈ কুচকুঙ্কুমাঙ্কিতৈ চিকৎ পন্নাসন মতম বান্ধবী। কি বললেন? সৈ উত্তরীয়ৈ কুচকুঙ্কুমাঙ্কিতৈ চিকৎ পন্নাসন মাত্ম বান্ধবে। কি আসন দিচ্ছেন জানেন? এতক্ষণ যমুনা পুলিনে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলের যে ফল্গুধারা বইয়েছেন, সেই নয়ন জলের ফল্গুধারাতে গোপীদের উত্তরীয়গুলো আর কাঁচুলিগুলো ভিজে একদম জবজবে হয়ে গেছে। এবার কৃষ্ণ মিলনের আকাঙ্ক্ষায় যে শৃঙ্গার করেছিলেন, বক্ষে যে কুমকুমের শৃঙ্গার করেছিলেন, ওই চোখের জলে ভিজে সেই কুমকুমগুলো উত্তরীয়তে লিপ্ত হয়ে গেছে। এবার গোবিন্দকে বসতে দিচ্ছেন গোপীরা, ওই উত্তরীয়গুলো খুলে দিয়েছেন, দিয়ে মাটিতে পেতেছেন। এবার ওর থেকে গোপীদের বক্ষের কুমকুমের সুবাস উঠছে, আর ওই আসনটি শীতলের থেকে শীতল হয়েছে, কারণ গোপীদের নয়নের জলেতে ওই আসন ভিজে গেছে। শ্রীমদ্ ভাগবত বলছেন, ইহেন আসনে উপবিষ্ট হয়ে গোবিন্দ পূর্ণ মনোরথ হলেন। এর থেকে বেশি, এর থেকে বড় বসার উপাদান আর কিছু হয়? এর থেকে বড় দৈনতা, এর থেকে বড় প্রেমের উপাদান আর কিছু হয়? হয় না। মহাপ্রভুর অন্তরেতে দৈনতা বাড়ছে। অতি দৈনে পুনমাগে দাস ভক্তি দান, আপনারে করে সংসার জীব অভিমান। কবিরাজ এখানে একটি সূত্র দিলেন। প্রথম সূত্রটা কি না, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তার সংসার বন্ধন কোথা থেকে হবে গো?
ওই যে বলেছেন না যে বিষম ভবান বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদিসং বিচিন্তয়েত। বিষম ভবরূপ বন্ধনেতে আমি আবদ্ধ হয়ে গেছি, তা সংসার বন্ধন ভগবানের হবে কি করে? না, লীলাতে হয়। ভৌম লীলা যখন করে তখন এই উপসর্গগুলো ভগবান ইচ্ছে করে নিয়ে নেন। যেমন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন গোপ গোপীদের গৃহে গিয়ে দধি ক্ষীর নবনী চুরি করতেন তো। গোবিন্দের বাল্যলীলা দেখলে তো আমরা সেগুলোই দেখি। চৌর্য মনোবৃত্তি কোথা থেকে আসে? না, যদি কোনো বস্তুতে অধিকতর লোভ হয় এবং সেটি সাধারণভাবে পাবার কোনো আশা থাকে না, তখন সেটিকে পাবার জন্যে যে আকাঙ্ক্ষা বাড়ে তার থেকে মনের মধ্যে এই চৌর্যবৃত্তির বিষ সঞ্চার হয়। তার তখন বিচার বুদ্ধি বিবেক সব লোপ পেয়ে যায়। তখন মানুষ চুরি করে। তা আত্মারাম আপ্তকাম স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণের কিসে লোভ হতে পারে গো? তার কি কিছু না পাওয়ার আছে? তার তো একটি দৃষ্টি নিক্ষেপেতেই সেই বস্তু তার কাছে উপস্থিত হয়ে যাবে। এক দৃষ্টি নিক্ষেপেতে, কারণ তারই তো সব। চতুশ্লোকীয় ভাগবতে ভগবান বললেন না, অহমেব সমেবাগ্রে নান্যজ্জৎ সৎসৎ পরম পশ্চাদহং যদেতচ্ছ জোহব শিষ্যৎ সৌম্যম। ব্রহ্মা শোনো, আমি সৃষ্টির আগেতেও ছিলাম, সৃষ্টির পরেতেও থাকবো, আর এখনো উপস্থিত রয়েছি। আমি সেই যার থেকে সমগ্র সৃষ্টি হয়, আবার সমগ্র প্রলয় আমাতেই লয় হয়। তাহলে তার আর কিসের লোভ থাকতে পারে? কিন্তু প্রেমের বশীভূত হয়ে যখন ভগবান ভক্তের সঙ্গে লীলা করেন, তখন এই উপসর্গগুলো তাদের লীলাতে মাধুর্য বর্ধন করে। আজ যদি ক্ষীর নবনী চুরি না করত গোপাল, তাহলে ভগবানের বাল্যলীলার মাধুর্য কি এতটা বৃদ্ধি হতো? যদি ভালো সৎ সুবোধ বালক যদি গোপাল হতো, তাহলে গোপালকে নিয়ে এত আলোচনা হতো না। গোপাল সুবোধ নয় বলেই আলোচনাটা বেশি হয়। আর যজ্জত পরিমাণে গোপালকে নিয়ে আলোচনা হবে, তত্তৎ পরিমাণে আপনার গোপালের প্রতি প্রেম ভক্তি জাগ্রত হবে। কারণ একটু দুষ্টু একটু নটখটকে আমরা বেশি ভালোবাসি। আপনার যদি সন্তান হয়, দেখবেন সে সন্তান যদি একটু নটখট হয়, একটু দুষ্টু হয়, আপনি মনে মনে রাগ করবেন সামনে, কিন্তু মনে মনে তাকে বেশি ভালোবাসবেন। এই উপসর্গগুলো ভগবান প্রীতির জন্য করেন। তদ্রূপ
শ্রীমন মহাপ্রভু মায়াবদ্ধ সংসারী জীবের অভিমান জীব শিক্ষার জন্যে এই কথাটি বলেছেন। মায়াবদ্ধ জীবের দিকে তাকিয়ে প্রভু বলছেন, নিজের জন্য বলছেন না। দ্বিতীয়ত, আমি বলেছিলাম না শ্লোকেতে ওই নন্দ তনুজ, আমরা যে কোনো সময় শ্লোকের যখন বাংলায় যখন কথা বলি, আমরা ওই নন্দ তনুজকে হে নন্দ তনুজ বলি। এখানে বলবো না, তার বিশেষ কারণ রয়েছে। কি কারণ? না, তার কারণটি হচ্ছে প্রভু এখানে ওই নন্দ তনুজই বলেছেন। কেন না, সম্বোধনের লিঙ্গ ভেদে সম্বোধনের প্রকার ভেদ হয়। ভালো করে বুঝুন, লিঙ্গ ভেদে সম্বোধনের প্রকার ভেদ হয়। যদি কোনো পুরুষ কাউকে সম্বোধন করত, তাহলে বলতো হে নন্দ তনুজ। কোন স্ত্রীলোক যখন সম্বোধন করছে, তখন বলছে ওই নন্দ তনুজ, ওহি নন্দ তনুজ। তাহলে গৌর কি গো? এখানে রাধা ভাবদূতি সমন্বিত আমার গৌর কিশোরী মণি। গৌর কিশোরী মণি সম্বোধন করছে, স্বরূপটা পুরুষ তো ঠিক, ভিতরটা তো শ্রী রাধিকা, তাই শ্রী রাধিকা সম্বোধন করছে ওই নন্দ তনুজ। এই শ্লোকটি এই মর্মার্থ থেকে আসছে, শ্রী রাধিকা ভাব সমন্বিত, ভাবদ্যুতি সম্মিলিত গৌর কিশোরী মণির মুখ থেকে। অতএব এই শ্লোকটা আপনাদেরকে শুনতে হবে গৌর স্বরূপের ভিতর থেকে। শ্রী রাধার ভাব দ্যুতি, শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করে গৌর হরিত, তা শ্রী রাধার মনোভাব দ্যুতি সম্যক এই শ্লোক। ওই নন্দ তনুজ এখান থেকে আসছে। কারণ রাধার প্রেম এবং রাধার ভাব হচ্ছে বিভু। বিভু কথার অর্থ হচ্ছে বৃহৎ। তার মধ্যে সব ভাবের সমন্বয় আছে। তার মধ্যে সব ভাবের সমন্বয় আছে, সুন্দর সমন্বয় আছে। শ্রী গৌর লীলায় মহাপ্রভুর অবিচ্ছিন্ন রাধাভাবের আস্বাদন ধারাই চলছিল। মহাপ্রভু অবিচ্ছিন্ন ভাবে রাধা ভাবকে আস্বাদন করেছেন। না করে উপায় ছিল না, না করে উপায় ছিল না। কারণ দাপর যুগে লোভ জেগেছিল। শ্রীরাধা প্রণয় মহিমা কৃদিশ সক্ষং চস্য মদনাথ ভবত কৃদিশ। শ্রীরাধা প্রণয় মহিমা কৃদিশ অনায়াবা সাধ্য জেনাদ্ভুত মধুরিমা কৃদিশ সক্ষং চস্য মদনাথ ভবত কৃদিশ বেতি লোভাত। লোভ জেগেছিল। শ্রীরাধার প্রেম কেমন, সে প্রেমের মাধুরী কেমন, আর সেই প্রেমে কি বা সুখ, এই তিনটের লোভ জেগেছিল। এই লোভটা যখন ভগবানের জাগে, তখন ভগবানকে সেটা যেন তেন প্রকারেণ আস্বাদন করতে হয়, নাহলে তার কিসের ভগবত্তা? তুমি সব কিছুর বিভু আর তুমি কিছু পাবে না, এটা তো হতে পারে না। তুমি তো বিভু, তাহলে তোমার কাছে সবকিছু লঘু। তার মানে বিভুর
মধ্যেই লঘু অবস্থান করছে, তাহলে তোমার আবার লোভ জাগছে। তাহলে তোমাকে তো তাকে লঘু করতে হবে, তোমাকে তো পেতে হবে, তবে তো তুমি তোমার বিভূত্ব প্রমাণ করবে, না হলে তো ভগবানের বিভূত্বই প্রমাণ হয় না। তাই হতে হয়েছিল। তাই তো রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। সেই ভাবদূতি সম্মিলিত গৌরহরি রাধা ভাব নিরবিচ্ছিন্ন রূপে আস্বাদন করছেন। প্রভু যখন নরেন্দ্র সরোবরের তীরে গদাধর পণ্ডিতের কাছে যখন শ্রীমদ্ ভাগবত শুনতেন, নিত্য নরেন্দ্র সরোবরের তীরে গদাধর পণ্ডিতের কাছে শ্রীমদ্ ভাগবত শুনতেন। স্থানটি দর্শন করেছেন? যেখানে শুনতেন ওটা এমনি দর্শন করতে পারবেন না। নরেন্দ্র সরোবর হচ্ছে যেখানে জগন্নাথের চন্দন যাত্রা হয়, শ্রীমন্দির থেকে এগিয়ে গিয়ে কিছুটা এগুলোর পর বাঁ হাতে পড়ে যেখানে বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রম আছে, তার লাগোয়া যে সরোবর, ওটা হচ্ছে নরেন্দ্র সরোবর। মহাপ্রভু যে বটবৃক্ষে তলায় গদাধর পণ্ডিত যে বেদিতে বসে ভাগবত পাঠ করতেন আর প্রভু যেখানে বসে শুনতেন, সেই স্থানটি এখনো বিদ্যমান। কোনোদিন যদি বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রমের মধ্যে যান, ওদের কর্তৃপক্ষকে বলবেন রাত্রিবেলায় দেখাবে না, দিনের বেলায় গেলে যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে তাদেরকে বলবেন যে প্রভু যেখানে বসে ভাগবত পাঠ শুনতেন সেই স্থানটি একটু দেখান, কারণ ওদের ওই রান্নাঘর পেরিয়ে যেতে হয়। কোনোদিন পুরী গেলে বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রমেতে গিয়ে ওই ভেতরে ঢোকার যদি অনুমতি পান, তাহলে ওইখানে গিয়ে দণ্ডবত করে আসবেন। সেই বটবৃক্ষটি এখনো আছে, সেই বেদিটি এখনো আছেন, যেখানে বসে নরেন্দ্র সরোবরের তীরেতে গদাধর পণ্ডিত ভাগবত পাঠ করতেন, প্রভু ভাগবত শুনতেন। এ অধমের দর্শন হয়েছে, 2-3 বার হয়েছে। তা ভাগবত পাঠ যখন শুনতেন তখন প্রভু গদাধর পণ্ডিতকে বারবার বলতেন, প্রহ্লাদ চরিত্র, ধ্রুবর চরিত্র তুমি পাঠ করো। প্রভু শুনতে খুব ভালোবাসতেন। প্রহ্লাদের উপাখ্যান, ধ্রুবর উপাখ্যান শুনতে খুব ভালোবাসতেন, কারণ ভক্তির বীজ ছিল তো, তাই প্রভু শুনতে ভালোবাসতেন। প্রহ্লাদের উপাখ্যান শুনতে কেন ভালোবাসতেন না, প্রহ্লাদের ভগবানের প্রতি যে তীব্র প্রেম, তীব্র উৎকণ্ঠা, ভগবান নামের প্রতি যে সুতীব্র আকর্ষণ এবং ভগবানের পাদপদ্ম পাওয়ার জন্য তীব্র উৎকণ্ঠা, সেটাকে বাধা দেওয়ার জন্যে যত রকম সম্যক রূপে বাধা দেয়া যায় তাই তার পিতা চেষ্টা করেছেন। প্রভু নিজেকে তার সঙ্গে মেলাতেন। কেমন ভাবে মেলাতেন না, মেলাতেন এভাবে, কৃষ্ণ সেবার নিমিত্ত আমাকেও এমন ভাবে ঘরের বাধা, বনের বাধা, শাশুড়ি ননদীর বাধা, লোকধর্মের বাধা, কুলধর্মের বাধাকে জয় করতে হবে। নিজেকে ভাবছেন গৌর কিশোরীমণি শ্রী রাধিকা, কৃষ্ণ বিরহে বিরহিনী শ্রী রাধিকা। এই বাধাগুলোকে আমাকে জয় করতে হবে। একজন রমণী হয়ে জন্মানোর এবং নিজের প্রাণাধিক প্রিয় প্রাণেশ্বরকে না দর্শন করতে পারার যে বিরহ জ্বালা,
যে কলঙ্ক বিষ সেটাও আমাকে পান করতে হবে, তবে না আমি প্রাণনাথকে পাবো। সেই বিষটাকেও আমাকে অমৃতের ন্যায় পান করতে হবে, যদিও সে বিষটা স্বাদু নয়, তবে তো আমি প্রাণনাথকে পাবো, না হলে তো আমি প্রাণনাথকে পাবো না। মহাপ্রভুর মধ্যে সম্যক রূপে রাধা ভাব বর্তমান ছিলেন। শ্রীরাধার যে অষ্টসাত্ত্বিক ভাব তা সম্যক রূপে বর্তমান ছিলেন। কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে তার বর্ণনা করেছেন। কবিরাজ বলছেন, গোপী ভাব যাতে প্রভু করিয়াছেন একান্ত, ব্রজেন্দ্র নন্দন মানে আপনার কান্ত। ব্রজেন্দ্র নন্দনে মানে আপনার কান্ত। ব্রজেন্দ্র নন্দনকে প্রভু নিজের কান্ত রূপে মনে করছেন। গোপীগণ যেমন ব্রজেন্দ্র নন্দনকে কৃষ্ণ নিজেদের কান্ত মনে করেন, গোপী ভাব অঙ্গীকার করে মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দনকে নিজের কান্ত রূপে মনে করছেন। আরো বলছেন কবিরাজ, রাধিকার ভাবে প্রভুর সদা অভিমান, সেইভাবে আপনাকে হয় রাধা জ্ঞান। কৃষ্ণ বিরহে উন্মাদিনী পাগলিনী গৌর হরি, গৌর কিশোরী মণির রাধিকার ভাবে সদা অভিমান, যে আমাকে প্রাণনাথ আমার কথা ভুলে গেল, আমাকে মনে করলো না, আমাকে দেখা দিল না। সেই ভাবেতেই নিজেকে রাধা জ্ঞান করেন। রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তরে, সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তরে। রাধিকার ভাবের যে মূর্তি সেটি সম্যক রূপে উপস্থাপিত হয়েছেন গৌরহরির অন্তরেতে, এবং সেইভাবেতে রাধারানী যখন গোবিন্দের সঙ্গে মিলনে সুখ পাচ্ছেন, তখন তার প্রভুর ব্যবহারিক বহিঃপ্রকাশ, আর যখন রাধা যখন কৃষ্ণ বিরহে মুহ্যমান, তখন গৌরহরির ব্যবহারিক বহিঃপ্রকাশ দুটোই কিন্তু সম্যক রূপে চলছে। সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তরে। শেষ লীলায় প্রভু কৃষ্ণ বিরহ উন্মাদ। ওই যে বলেছিলাম না, শেষ যে রহিলা প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ অনুতাপে জর্জরিত হয়ে, তা কবিরাজ বলছেন, শেষ লীলায় প্রভু কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা প্রলাপময় বাদ। প্রলাপ বকছেন, যখন আমরা বিকারগ্রস্ত হই, যখন আমরা মাইক জীব বিকারগ্রস্ত হই, তখন প্রলাপ বকি। আর সাধক যখন প্রেমের বিকারে বিকারগ্রস্ত হয়ে পড়ে, তখন সেও প্রলাপ বকে। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে। উদ্ধবের দর্শনেতে শ্রীরাধিকার যেরকম অবস্থা হয়েছিল, ঠিক তেমনি মহাপ্রভুরও সেই ভাব হয়েছে। প্রভুরও সেই ভাব হয়েছে।
উদ্ধবের দর্শনেতে ছোট করে বলি, উদ্ধবের দর্শনেতে প্রভু রাধিকার কি ভাব হয়েছিল? উদ্ধবকে তো গোবিন্দ সাজিয়ে দিয়েছিলেন নিজের মতো করে, উদ্ধবকে দেখতে ছিল গোবিন্দের মতো। আর উদ্ধবকে যখন পাঠাচ্ছেন ব্রজেতে বাবা মা সখাদের এবং প্রাণপ্রিয়াদের খবর নিতে এবং খবর দিতে, কুশল সংবাদ দিতে, তখন নিজে হাতে নিজের মতো করে সাজিয়েছেন। যেমন ভাবে গোবিন্দ চূড়া বাঁধতেন ময়ূরপুচ্ছ দিয়ে, তেমন ভাবে চূড়া বেঁধে দিয়েছেন, তেমন ভাবে সাজিয়েছেন, পীতাম্বর করে সাজিয়েছেন, সাজিয়ে উদ্ধবকে পাঠাচ্ছেন, যাতে গোবিন্দ জানেন অন্য কোথাও কোনো অসুবিধে হবে না। উদ্ধব গিয়ে বিপদে পড়বে যখন আমার প্রাণপ্রিয়সীদের সামনে গিয়ে দাঁড়াবে। তা উদ্ধব আসছেন বনের মধ্যে, জিজ্ঞেস করেছেন। তার আগে নন্দ বাবাকে অনেক স্তুতিবাক্য বলেছেন, নন্দ বাবা অনেক কথা বলেছেন উদ্ধবের সঙ্গে। এ এক ভাগবতের এক অধ্যায়, উদ্ধব সংবাদ। উদ্ধব সংবাদ বলতে গেলেই 7 দিন লাগে। নন্দ বাবাকে অনেক কথা বলেছেন, দিয়ে এবার এসছেন, সখাদের সঙ্গে দেখা হয়েছে, এবার এসছেন, বনেতে ঢুকছেন, বনের পথ মসৃণ, ঢুকছেন, ভেতরে ঢুকছেন, ভেতরে ঢুকছেন, দেখছেন কোন কোন গোপী বৃক্ষের দিকে তাকিয়ে বসে রয়েছে। ওই যে কালকে বললাম, বৃক্ষকে জিজ্ঞেস করছে, ও তমাল বৃক্ষ, তুমি আর আমার প্রাণনাথের তো বর্ণ এক, তুমি কি আমার প্রাণনাথকে দেখেছো? তুমি তো তার বন্ধু ছিলে, তোমার সঙ্গে কি দেখা হয়েছে? উদ্ধব ঢুকছেন, উদ্ধব বিমূঢ় হয়ে যাচ্ছেন আস্তে 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 আস্তে। এবার ঢুকতে 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 এসে উপস্থিত হয়েছেন, দূর থেকে দেখছেন সুকমণিপাদ, যাকে বললেন অনয়া রাধিত, বিশেষ রূপে প্রাণনাথকে যে সখী বা যে গোপী আরাধনা করেছিলেন তিনি বসে আছেন বৃষভানু রাজনন্দিনী। কেমন ভাবে বসে আছেন জানেন? উন্মাদিনী পাগলিনী। বস্ত্র কি পরেছেন জানেন? বস্ত্র পরেছেন, একটি বস্ত্র পরেননি, বিভিন্ন বস্ত্রের খণ্ড অংশকে জুড়ে লজ্জা নিবারণ করে বসে রয়েছেন। উন্মাদিনী পাগলিনী। জীবগোস্বামীপাদ তার টিকায় লিখলেন, যে শ্রী রাধিকা হচ্ছেন সেই, যার যেখানে নেত্র পড়ে সেখানেই কৃষ্ণের উপস্থিতি সম্যক রূপে অনুভব হয়। এবার হচ্ছেটা কি? যা দেখছে তাই তো কৃষ্ণের, সেখানেই তো কৃষ্ণের উপস্থিতি অনুভব হচ্ছে। এবার যখন যাচ্ছে সেখানে, তখন গিয়ে আর কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, বিরহ জ্বালার দাবানলটা দাউ দাউ করে জ্বলছে। এবার উদ্ধব দেখছেন এখানে দাঁড়িয়ে বসে রয়েছেন, সম্মুখে একটি কালো ভ্রমর বসে রয়েছে। ভ্রমর গীত অংশ থেকে বলছি। সম্মুখে একটি কালো ভ্রমর বসে রয়েছে। প্রাণেশ্বরী কালো ভ্রমরের দিকে তাকিয়ে বলছেন যে, তুই কি করতে এসছিস আমার কাছে?
ও তোকে ওই মথুরাপতি তোকে দূত করে পাঠিয়েছে, তুই যা, এক্ষুনি চলে যা। ভ্রমরকে বলছেন তুই যা, এক্ষুনি চলে যা, তোকে দূত করে পাঠিয়েছে। আবার তোর সাহস দেখ, তোর ওই ছুঁড়েতে হলুদ পরাগ রেণু লেগে রয়েছে। আমার প্রাণনাথ বনমালা পরে বসেছিলেন, আর বনমালা পরা অবস্থায় রূপকিনী সত্যভামা তাকে আলিঙ্গন করেছে। তাদের অঙ্গগন্ধ ওই বনমালার মধ্যে ঢুকে গেছে, আর তুই কি করেছিস, সেই বনমালা ফুলের মধু খেয়েছিস, আর ওই পরাগটা নিয়ে এসে আমার কাছে নিয়ে এসে আমাকে দেখাতে চাইছিস যে আমার প্রাণনাথ রূপকিনী সত্যভামার সঙ্গে কত সুখে আছে, তুই আমাকে জানাতে চাইছিস, এক্ষুনি চলে যা। এটাকে বলে চিত্রকল্প, প্রলাপ। এটা হচ্ছেন মোহন দশা। গোবিন্দের সঙ্গে যখন শ্রেয়াধিকার মিলন হয় তখন হয় মাদনাক্ষ মহাভাব, আর যখন বিরহ হয়, কারণ বিপ্রলম্ব ছাড়া, বিরহ ছাড়া প্রেমের উদ্গম হয় না, তখন হয়, ওটাকে বলে মোহন। উদ্ধব দেখে স্তম্ভিত, যে কি বলেনি, এ কার কাছে পাঠিয়েছে আমাকে, এদেরকে আমি কৃষ্ণের কথা কি বলবো। উদ্ধব থেকে গেলেন, রাজবেশ পরিত্যাগ করলেন, ব্রজরজে গড়াগড়ি দিলেন, আর করজোরে বললেন বন্দেই নন্দব্রজ স্ত্রীনাং পাদরেণুং অভিঘ্নশ্চ যাসাং হরিকথোদ্গৃতং পুনাতি ভুবনত্রয়ং। আমি বন্দনা করি ব্রজের কৃষ্ণ কান্তাদের চরণ রেণুকে, যে চরণ রেণু মাথায় দিলে, যে চরণ রেণুর স্পর্শে সমগ্র ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায়। ইহেন মহাভাবের ভাবনিধি আমার গৌরহরি। মহাপ্রভুর মধ্যেও এই মাদনাক্ষ মহাভাব, মাদন এবং মোহন, দুই মহাভাবের অবস্থান দেখা গেছে। অষ্টসাত্ত্বিক ভাব যখন সাধকের হয়, তখন কিছু দেহেতে কিছু লক্ষণ পর্যবেসিত হয়, যেরকম স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, রোমাঞ্চ হবে, রোমকূপ তোমার খাড়া হয়ে যাবে, স্বরভঙ্গ, উচ্চারণ করতে পারবে না। মহাজন পদে লিখলেন না, জ জ জ জ গ গ করে জগন্নাথ বলতে না রে। মহাপ্রভু জগন্নাথ উচ্চারণ করতে পারছেন না, কারণ জগন্নাথকে তো প্রাণপতি নন্দসূত রূপে দেখছেন, ওই জন্যে অষ্টসাত্ত্বিক ভাব বিকার চলে এসছে, জগন্নাথ কথা আর উচ্চারণ করতে পারছেন না, জ জ জ জ গ গ করে জগন্নাথ বলতে না রে। অষ্টসাত্ত্বিক ভাব কি কি না, স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গ, কম্প, কম্পন হবে শরীরে, বৈবর্ণ, এমন কম্পন হবে, এমন সেদ রোমাঞ্চ হবে যে বর্ণ অবর্ণ হয়ে যাবে, ওকে বলা হয় বৈবর্ণ। অশ্রু, অশ্রু নয়ন দ্বারায় পড়বে, আর প্রলয়, সেটা হচ্ছে মূর্ছা। মহাপ্রভুর মধ্যে
মাদন এবং মোহন দুই মহাভাবেরই, অষ্টসাত্ত্বিক ভাবেরই অবস্থান ছিল। প্রমাণ শ্রী জগন্নাথের শ্রীমন্দিরেতে প্রভু যখন সন্ন্যাস নেয়ার পর, ওকে একটা আসন দাও, সোমেন, রাধা বল্লভকে একটা আসন দাও। প্রমাণ না, প্রভু যখন নিতাইচাঁদ যখন ভার্গী নদীতে মহাপ্রভুর দণ্ড ভেঙে দিলেন, প্রভু যখন স্নান করতে নেমেছেন, নিতাইচাঁদ নিজের দণ্ড ভাঙলেন গুরু পূর্ণিমার দিন, গুরু পূর্ণিমার আগের রাত্রিতে। আর মহাপ্রভুর দণ্ড ভাঙলেন প্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলাচল ক্ষেত্রে যাচ্ছেন, তখন ভার্গী নদীতে ভেঙে ভাসিয়ে দিলেন। প্রভু বললেন, আমার দণ্ড যখন প্রথমে খেয়াল হয়নি, চান টান করে উঠে আবার সদল বলে চলেছেন। এবার কি হয়েছে, কৃষ্ণ বলে তো দুহাত তুলে কাঁদছেন, হঠাৎ খেয়াল হয়েছে, আরে আমার তো একটা হাতে দণ্ড ছিল, দণ্ডটা কোথায় গেল? নিতাইচাঁদকে জিজ্ঞেস করছে, দণ্ড কোথায়? নিতাইচাঁদ বলছে, আমি জানি না, তোমার দণ্ড তুমি কোথায় ফেলে দিয়েছো। রেগে গেছে খুব, রেগে যাই, তোমরা কেউ আমার সঙ্গে যাবে না, তোমাদের সঙ্গ করে আমার একটা দণ্ড দিয়েছিল, আমাকে শ্রী গুরুদেব একটাই দায়িত্ব দিয়েছিল, সেটাও আমাকে পালন করতে দিচ্ছে না, তোমরা কেউ আমার সঙ্গে যাবে না, সব পিছিয়ে হাঁটো। দিয়ে নিজে আগে চলে এসছেন, এসে শ্রীমন্দিরেতে ঢুকেছেন। শ্রীমন্দিরেতে ঢুকে জগন্নাথকে নন্দনন্দন রূপে ঢুকে ছুটে গিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরতে যাচ্ছেন। এতদিনের প্রাণনাথকে দর্শনের আকাঙ্ক্ষা, তীব্র উৎকণ্ঠা, প্রভু কোথায় আছেন বিচার্যই নয়, প্রভু ছুটে গিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরতে যাচ্ছেন। যারা পান্ডারা তারা বাধা দিয়েছে, প্রভু আছাড় খেয়ে পড়েছেন, পড়ে মূর্ছিত হয়ে গেছেন। দৈবাত সেই সময় সার্বভৌম, দৈবাত নয়, সার্বভৌম যদি না নিয়ে যেত, সার্বভৌমের সঙ্গে যদি না সাক্ষাৎ হতো, তাহলে সার্বভৌম উদ্ধার হতো না। সবাইটাই প্রভু সব ঠিক করে রেখেছেন, সার্বভৌমকে ওই সময় থাকতে হবে সব ক্ষেত্রে, সব উদ্ধারের ক্ষেত্রে। গজপতি উদ্ধার, মহারাজ প্রতাপরুদ্ধ গজপতি উদ্ধার, কিছুতেই রাজার মুখ দেখবে না। কত লোক এসে অনুনয় করছে, রায় রামানন্দ সব থেকে প্রিয়, সে বলছে, গোপীনাথ পট্টনায়ক বলছে, সার্বভৌম বলছে, কাশী মিশ্র বলছে যে রাজা তোমার অনুগত, তুমি একবার দেখা করো। বলছে না, বারবার যদি আমাকে, আমার নৃপ মুখ দেখা সন্ন্যাসীর নিয়ম নয়, বারবার যদি আমাকে অনুরোধ করো, তাহলে তোমরা থাকো এখানে, আমি গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছি। এই ভয়টা মাঝে মাঝেই দেখাতেন যে বেশি বেশি তো, এবার তাহলে থাক তোরা এখানে গম্ভীরাতে পড়ে, আমি গম্ভীরাতে থাকবো না, আমি গোবিন্দকে নিয়ে চলে যাব। গোবিন্দ মানে সেবক, মাঝে মধ্যেই দেখাতেন এই ভয়টা। ওমা, তুমি যখন উদ্ধার করবে না, তখন দূরে দূরে থাকো। এসে নাচছে কোথায়? যেখানে গজপতি দাঁড়িয়ে রয়েছে। তার নাচার জন্য তো অত বড় রাস্তা পড়ে রয়েছে, নাচো না অন্য জায়গায়। তোমায় কে বারণ করেছে? যেখান থেকে রাজা দেখছে সেখানে এসে নাচছে, আর নাচতে নাচতে পড়বি তো পর, এমন জায়গায় পড়ছে যেখানে আর কেউ নেই, নিতাইচাঁদও নেই সেখানে। রাজা এসে ধরছে, এবার রাজা যেই ধরেছে তখন জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে রাজা, ছি, রাজার স্পর্শ লাগলো, বিষয় স্পর্শ লাগলো, ছিটকে চলে গেছে। তা তুই তো স্পর্শ দিবি বলেই নেচেছিস, তাই দূরে দূরে থাক। সার্বভৌমকেও তাই, ওখানেই উপস্থিত সার্বভৌম উপস্থিত হয়েছেন, সার্বভৌম ভট্টাচার্য। এবার সার্বভৌম যদিও শঙ্করাচার্যের বেদান্ত
পাঠ করেছেন এবং সেটাতেই তার মনটা জুড়ে রয়েছে। শঙ্করের বেদান্ত ভাষ্যই সার্বভৌমের মনের মধ্যে জুড়ে রয়েছে, কিন্তু তাছাড়াও সার্বভৌম পণ্ডিত এবং অন্য ধর্মগ্রন্থ এবং শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন আছে। সার্বভৌম ভাগবত পড়েছেন, কিন্তু বিশ্বাস করেন শঙ্করের বেদান্ত ভাষ্যকে। সার্বভৌম তো জানে, সার্বভৌম দেখে অবাক, স্তম্ভিত হয়ে গেছে। ওরে বাবা, এ তো অষ্টসাত্ত্বিক মহাভাবের শেষ ভাব, প্রলয়, মূর্ছা গেছে। এ তো সাধারণ লোকের হয় না বাপ, এ তো একমাত্র রাধারানী ছাড়া কারোর হয় না। কারণ অষ্টসাত্ত্বিক মহাভাবের মোহন ভাব মানে কৃষ্ণ বিরহে মূর্ছিত, এটা রাধারানী ছাড়া আর কারোর হয় না, কোনো গোপীর মধ্যে নেই। তাহলে কি? তখন পরিচ্ছাদের দিয়ে প্রভুকে তুলে নিয়ে এসছেন। সাত্ত্বিক ভাবের অনেক, রাধা ভাবের অনেক প্রকার নিদর্শন, রাধা ভাবোদ্যুতি সমন্বিত তো তনু, রাধা ভাবের প্রকষ্ট নিদর্শন প্রভুর অঙ্গে অঙ্গে ফুটে উঠেছে। জগন্নাথের সামনে নৃত্য করছেন, উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত্ত্বিক ভাবোদয় হয় সমকাল, মাংস ব্রণ সহ রোম বৃন্দ পুলকিত, শিমুলির বৃক্ষ যেন কণ্টকে বেষ্টিত। প্রত্যেকটা লোমকূপটা এরকম ফুলে গেছে, শিমুল ফুলের মতো ফুলে গেছে প্রত্যেকটা লোমকূপ। অষ্টসাত্ত্বিক ভাবের এক ভাব ফুলে গেছে, ফুলে গিয়ে না এই লোমকূপ গুলো ফেটে রক্ত বেরোচ্ছে। কবিরাজ লিখলেন, রাধিকার যেই ভাব উদ্ধব দর্শনে, সেই মতো মহাপ্রভুর হয় রাত্রি দিনে। গম্ভীরার ভিতরে প্রভু নিদ্রা নাহি লব, ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় সব। লোমকূপে রক্তোদ্গম দন্ত সব হলে, কভু অঙ্গ ক্ষীণ হয় কভু অঙ্গ ফুলে। অষ্টসাত্ত্বিক ভাবের যতগুলো ভাবকে দেখা যায়, যতগুলো নিদর্শনকে দেখা যায়, যতগুলো বহিঃপ্রকাশ শ্রীঅঙ্গে হতে পারে, সব হতো আমার মহাপ্রভুর। জগন্নাথের রথাগ্রে সব নিদর্শন আছে। বলছেন কি, শিমুলির বৃক্ষ যেন কণ্টকে বেষ্টিত। এক এক দন্তের কম্প দেখি লাগে ভয়, লোকে জানে দন্ত সব খসিয়া পড়ায়। প্রভু যখন নৃত্য করছেন, তখন নৃত্য করতে করতে যখন জ গগ করছেন না, দাঁতে দাঁতে কম্পন হচ্ছে, যেন মনে হচ্ছে দাঁতগুলো খুলে পড়ে যাবে। প্রভু জগন্নাথ বলতে না রে, তাই জ গগ করে, কম্পভেদ। জলযন্ত্র ধারা যেন বহে অশ্রুধর, অশ্রুজল। প্রভু যখন অশ্রুধারা বইত না, শ্রীঅঙ্গ বেয়ে অশ্রু পড়তো না, জলযন্ত্র ধারা যেন পিচকিরির মতো পড়তো, এরম ছিটকে গিয়ে পড়তো। আশপাশ লোক যত ভিজিল সকল, দেহকান্তি গৌর প্রভু দেখিয়া অরুণ, কভু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্প সম। বৈবর্ণ হয়ে যাচ্ছে, মল্লিকা ফুলের মতো দেহের কান্তি হয়ে যাচ্ছে। স্বর্ণকান্তি পরিবর্তিত হয়ে মল্লিকা ফুলের কান্তি হয়ে যাচ্ছে।
কভু স্তব্ধ, কভু প্রভু ভূমিতে পড়ায়, শুষ্ক কাষ্ঠ সম হস্ত পদ না চালায়। স্তম্ভ, হাত পা কিছুই চলছে না, স্তম্ভ হয়ে গেছে, একদম খাড়া। কবু ভূমে পড়ে, কবু হয় শ্বাসহীন, কোন নিঃশ্বাস প্রশ্বাস বইছে না, শ্বাসহীন দেহ পড়ে রয়েছে। যাহা দেখি ভক্তগণের হয় প্রাণ ক্ষীণ, কভু নেত্র নাসা জল, মুখে পড়ে ফ্যান, অমৃতের ধারা চন্দ্র বিম্ব পড়ে যেন। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে মহাপ্রভুর মধ্যে। রাধা ভাবের যে আঙ্গিক দেখা গেছিল, দাসগোসাইপাদ যে কজন প্রভুর এই অন্তলীলা দর্শন করেছেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছেন রঘুনাথ দাস গোসাইপাদ। দাস গোসাইপাদ তার গৌর স্তবকল্পতরুতে বলছেন, অলঙ্কৃতা মানং নববিবিধ রত্নৈরিব, বলদ্দি বর্ণত্ব স্তম্ভাস্ফুট বচন কম্পাশ্রু পুলকই, হসন সিদ্ধনিত্যন শীতিগিরি পতের নির্ভর মুদে, পুরো শ্রী গৌরাঙ্গ হৃদয়ে উদয় আসমান মদয়তি। কি বলছেন? প্রভুর এই অবস্থার বর্ণনা করছেন। দেখুন, দাসগোস্বামীপাদ যা গৌর স্তবকল্পতরুতে যা লিখেছেন বা যা বলেছেন, মূলত সেই উপাদান নিয়েই কবিরাজ চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, বিশেষত অন্তলীলা। কারণ অন্তলীলার প্রত্যক্ষ দোষটা কবিরাজের সম্মুখে রঘুনাথ দাস গোস্বামীপাদ ছাড়া আর কেউ ছিলেন না, আর কেউ দেখেও নি। স্বরূপ দামোদর, রামানন্দ রায় আর রঘুনাথ দাস গোস্বামীপাদ আর গোবিন্দ, এই চারজন ছাড়া আর কেউ দেখেও নি। আরো গৌড় পরিকররা ছিলেন, কিন্তু একদম ওতপ্রোত ভাবে দর্শন, সব লীলার সম্যক রূপে দর্শন এরা ছাড়া আর কেউ করেনি। বিশেষত শেষ 12 বৎসর রঘুনাথ দাস গোস্বামীপাদ প্রভুর সঙ্গ করেছেন 16 বৎসর। কি বলছেন? বলছেন, যেন কোন নটরাজ নৃত্যকালে বিবিধ রত্ন দ্বারা নিজেকে ভূষিত করিয়া নৃত্য করিয়া থাকে, তদ্রূপ যিনি বৈবর্ণ স্তব্ধ শ্বেত সর্বঙ্গ কম্প্র অশ্রু পুলকাদি সাত্ত্বিক অলঙ্কারে ভূষিত হইয়া পরমানন্দ ভরে হাস্য করিতে করিতে শ্রী জগন্নাথ দেবের অগ্রে মনোহর নৃত্য করিয়াছিলেন, সেই গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হইয়া আমার আনন্দে উন্মত্ত করুন। কি বলছেন? বলছেন যে যেরকম একজন নৃত্যশিল্পী, তিনি কি করেন না, তিনি বিভিন্ন রকম অলংকার ধারণ করেন। অলংকার কেন ধারণ করেন না, তিনি যখন নৃত্য করবেন তার ভঙ্গিমার সঙ্গে সঙ্গে ওই অলংকারের ছটাতে দর্শকগণ মুগ্ধ হবে, মুগ্ধ চিত্ত হবে। ঠিক তেমনি গৌরহরি জগন্নাথের সামনে নৃত্য করছেন, সেই তো প্রাণনাথ পাইনু বলে। জগন্নাথের সঙ্গে কিভাবে নৃত্য করছেন প্রভু আমার? না, এতদিন বাদে তোমার আমার কথা মনে পড়ল, তোমার এই গোয়ালিনীর কথা মনে পড়ল,
তাই তো তুমি কৃপা করে আসছো বৃন্দাবনে। সেই আনন্দে প্রভু আমার নৃত্য করছেন জগন্নাথের সামনে। তার অলংকার কি কি না, বৈবর্ণ, স্তব্ধ, শ্বেত, সরভঙ্গ, কম্প, অশ্রু, পুলকাদি সাত্ত্বিক অলংকারে ভূষিত। কখনো স্তম্ভ হয়ে যাচ্ছে, হাত পা গুলো চলছে না। কখনো বৈবর্ণ হয়ে যাচ্ছে, স্বর্ণবর্ণ মল্লিকা ফুলের বর্ণ হয়ে যাচ্ছে। কখনো সরভঙ্গ হচ্ছে, যজা যজা গগা করছে। কখনো কম্প হচ্ছে, কখনো অশ্রু জল পড়ছে পিচকিরির ধারার মতো। কখনো লোমকূপ শিমুলি ফুলের মতো ফুলে উঠছে, রক্তোদ্গম হচ্ছে। কখনো দন্তগুলো হলহল করছে। অষ্টসাত্ত্বিক ভাব। দেখুন, শ্রীরাধিকার মাদন মহাভাব গোবিন্দের সঙ্গে মিলনে যে সুখ আস্বাদন করেছিলেন, সেটি তো ব্যক্ত সম্ভব নয়। সেটি নিকুঞ্জ বিলাস কুঞ্জের নিভৃত ঘটনা। কিন্তু মোহন ভাব যেটি বিরহের বিপ্রলম্ব দশার যে ভাব, সেটি ব্যক্ত হতে পারে। মহাপ্রভুর শ্রীঅঙ্গে মোহন ভাবের পূর্ণ নিদর্শন রয়েছে। পূর্ণ নিদর্শন রয়েছে। এর পরের শ্লোকে বলছেন প্রভু দাসগোসাইপাদ, এর পরের শ্লোকে বলছেন, কচ্চিন মিশ্রাবাসে ব্রজপতি সুতস্বরু বিরহাত শ্লতচ্ছি সন্ধিতা ধদিক দৈর্ঘ্যং ভুজপদ লুঠন ভূমৌ কাক্কা বিকল বিকলং গদগদ বচ রুদন শ্রী গৌরাঙ্গ হৃদয়ে উদয় আসমান মদয়তি। কি বলছেন? বলছেন যে মহাপ্রভু রাত্রিবেলায় কৃষ্ণের সঙ্গে মিলনের মাধুর্য আস্বাদন করছিলেন। কৃষ্ণের সঙ্গে, তার প্রাণনাথের সঙ্গে তার মাধুর্য আস্বাদন করছিলেন। কিসে? না, রাসে মাধুর্য আস্বাদন করছিলেন। সেই ভাব নিয়ে প্রভু এসছেন কোথায়? না, পরের দিন সকালবেলায় জগন্নাথ দর্শনেতে। রাত্রিবেলায় কি আস্বাদন করছিলেন প্রভু? গোস্বামীপাদ বলছেন রাসের শ্লোকে, রাসোৎসব সপ্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেন কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োর্ধয়। কি বলছেন? বলছেন সব মান অভিমান মিটে গেছে, এবার গোপীমণ্ডলে অলঙ্কৃত রাসোৎসব আরম্ভ হয়েছে। যোগেশ্বর শ্রীকৃষ্ণ গোপীগণের দুই জনের মধ্যে প্রবেশ করিয়া তাহাদের কণ্ঠ ধারণ করিলে তাহারা সকলেই কৃষ্ণকে নিজ নিজ নিকটে মনে করিয়াছিলেন। কি বলছেন? রাসোৎসব সম্প্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেন কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োর্ধয়। গোবিন্দ তা গোপীমণ্ডলীর মধ্যে প্রবেশ করলেন, দুই গোপীর কণ্ঠে দুই হাত রাখলেন। প্রত্যেক গোপী মনে করতে শুরু করলেন আমার সঙ্গেই গোবিন্দ রয়েছেন।
অগুন্তি কায়বুহ তৈরি করলেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এক গোপী পাশের গোপীকে দেখতে পাচ্ছে না। সে মনে করছে যে তার সঙ্গেই কৃষ্ণ নাচছে। কিরম ভাবে নাচছে না, বলো আনাং নুপুরানাং কিঙ্কিনি নাঞ্চ যোশিতাম সপ্রিয়ানা মহ ভুজ্যবৎস্তুমূল রাসমণ্ডলে। বলছেন রাসমণ্ডলে প্রিয়তম শ্রীকৃষ্ণের সহিত মিলিত গোপীগণ বলয় নূপুর আর কিঙ্কিনীর তুমুল ধ্বনি উত্থিত করে নৃত্য করছেন। এক এক কৃষ্ণ দুই দুই গোপী নৃত্য করছেন এবং তাদের চরণের নূপুর আর কিঙ্কিনি কঙ্কন কিঙ্কিনির ধ্বনি উত্থিত হচ্ছে। সেই বাদ্যযন্ত্রে যে সুরের মূর্ছনা হচ্ছে তাতে গোবিন্দ নৃত্য করছেন। একবার স্মরণ করে দেখুন, গুরুচরণ স্মরণ করে। এই প্রেক্ষাপটে মহাপ্রভু রাত্রি যাপন করছেন গম্ভীরাতে বসে। একবার ভাবুন রাসের মাধুর্যতা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। কারণ প্রভুর মোহন বিকার বুঝতে গেলে যে পরিপ্রেক্ষিতে প্রভু এই শিক্ষাষ্টকের পঞ্চম শ্লোকের অবতারণা করেছেন, তার বিকার বুঝতে গেলে রাসের মাধুর্যতা বুঝতে হবে। এক এক কৃষ্ণ দুই দুই গোপী, মান অভিমান মিটে গেছে, গোবিন্দ রাস আরম্ভ করলেন, নৃত্য করছেন। গোপীদের নূপুরের ধ্বনি, কিঙ্কিনি কঙ্কনের ধ্বনিতে এক অনাবিল সঙ্গীতের মূর্ছনা উঠছে, আর গোবিন্দ নৃত্য করছেন এক এক কৃষ্ণ দুই দুই গোপী। আর এক প্রতি গোপী মনে করছে যে আমার কাছেই গোবিন্দ নাচে। এটা প্রভু আমার এই লীলাটা ভোগ করছেন সারা রাত্রি জুড়ে। সকালবেলায় এসছেন, সকালবেলায় এসেছেন, এসে জগন্নাথ দর্শন করছেন। সেই ভাব রয়েছে মনেতে যে হে প্রাণনাথ, তুমি আমার সঙ্গে নৃত্য করে খুব খুশি হয়েছ। তোমার মুখ দেখে প্রভু আসতেন মঙ্গলা দর্শন করতে। মঙ্গলা দর্শন করতে কেন আসতেন? ওই মঙ্গলার সময় জগন্নাথের বলা হয় বড় সিংহার বেশ। বড় সিংহার কেন বলে জানেন না? কুঞ্জ বিলাস করে গোবিন্দ যে সুখানুভূতি নিয়ে ভক্তের সামনে উপস্থিত হন তাকে বলে বড় সিংহার। জগন্নাথের বড় সিংহার বেশ। গৌরহরি দর্শন করছেন, মনে খুব তৃপ্তি। এমন সময় এক উড়িয়া রমণী জগন্নাথের দর্শনের উৎকণ্ঠায় প্রভুর কাঁধে পা দিয়ে উঠে গেছেন। এবার যেই প্রভুর কাঁধে পা দিয়ে উঠেছেন, উড়িয়া রমণী গরুস্তম্ভের ওখান থেকে জগন্নাথকে দেখবেন বলে সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে কি করেছেন না, গোবিন্দ এসে তাকে নামানোর চেষ্টা করছেন। প্রভু বলছেন না 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 না। প্রভু ছিলেন এক ভাবেতে, ভাবের ব্যাঘাত ঘটে গেছে। এবার যেই ভাবের ব্যাঘাত ঘটেছে, প্রভু তো শুধু দেখছিলেন জগন্নাথকে নন্দনন্দন। এবার কি হয়েছে, জগন্নাথকে নন্দনন্দন দেখছেন, কিন্তু পাশে যে সুভদ্রা বলরাম আছে তারাও দর্শনের মধ্যে চলেছিল। এতক্ষণ মানে সেই অর্জুনের পাখির চোখ দেখার মতো দেখছিলেন, আর কিছু দেখতে পাচ্ছিলেন না। অর্জুন যেরকম গাছের ডাল, গাছের পাতা, পাখির রং কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু চোখ দেখছিল, প্রভু ঠিক ওই রকম জগন্নাথকে ওইভাবে দর্শন করছিলেন। এবার কি হলো না, যেই
ভাবের ব্যাঘাত ঘটে গেছে, সঙ্গে সঙ্গে বলরাম সুভদ্রা চলে এসছে, তখনই ভাব পরিবর্তন হয়ে গেছে। ও আচ্ছা, আমি তাহলে এবার দ্বারকাধীশকে দর্শন করছি, মথুরানাথকে দর্শন করছি, কুরুক্ষেত্রে দর্শন করছি। তাহলে তো আমার কাছে প্রাণবধূ নেই, অনেক দূরে আছে। ভাবের ব্যাঘাত ঘটে গেছে। ও, বধূকে পেয়েও আমি হারালাম। স্বরূপ দামোদরকে বলছে, বধূকে পেয়েও আমি হারালাম। চলে এসছেন গম্ভীরাতে, গম্ভীরাতে বসে মাটিতে এরকম আঁকি বুকি কাটছেন আর মাথা নিচু করে বসে রয়েছেন। রামানন্দ রায় আর স্বরূপ দামোদর প্রভুর মনোভাব বুঝে, সেই রকম রামানন্দ রায়ের কাজ ছিল প্রভুর মনোভাব বুঝে জয়দেবের গীত গোবিন্দ থেকে অথবা বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী থেকে পদ শোনানো। রামানন্দ রায় শোনাচ্ছেন, কিন্তু মন কিছুতেই শান্ত হচ্ছে না। সারাদিন ক্রন্দন করেছেন, সারা রাত্রির ক্রন্দন করেছেন, আর কৃষ্ণ নাম করেছেন। হঠাৎ অনেক রাত্রিতে রামানন্দ রায় ঘরে চলে গেছেন, তার বাড়িতে চলে গেছেন, কে আর থাকবে অতক্ষণ। আর গোবিন্দ শুয়েছেন ঠিক গম্ভীরার ঘরের দরজার বাইরে। প্রতিদিন গোবিন্দ ওইখানে শুতেন, যাতে প্রভু যাতে বেরুতে গেলে গোবিন্দকে টপকে বেরুতে হয়। দরজার বন্ধ, গোবিন্দ বাইরে শুয়ে আছেন, স্বরূপ দামোদর ওই কাশী মিশ্রেরীর অঙ্গনেতেই অন্য ঘরে চলে গেছেন। হঠাৎ করে ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না। গোবিন্দ ধরপড়িয়ে উঠে স্বরূপ দামোদরকে ডেকেছে, দুজনে মিলে দরজা খুলেছে, তাকে প্রভু নেই। খোঁজ 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 খোঁজ, গিয়ে দেখছেন সিংহদ্বারের ওখানে পড়ে রয়েছে। অস্থিগ্রন্থি সব ছেড়ে গেছে, অস্থিগ্রন্থিগুলো সব ছেড়ে গেছে। মানে একে তো দীর্ঘায়িত তনু, আরো দীর্ঘায়িত হয়ে গেছে। স্বরূপ দামোদর কানের কাছে কৃষ্ণ নাম করতে শুরু করলেন। আস্তে 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 সম্বিত ফিরে এলো। তাকিয়ে দেখছেন সিংহদ্বার। স্বরূপ দামোদরকে বলছেন, কি হয়েছিল আমার? আমি তো দিব্যি আমার প্রাণবধূর চিন্তায় মগ্ন ছিলাম, কি হয়েছিল আমার? স্বরূপ দামোদর বলছে, তুমি আগে ঘরে চলো, তারপরে বলছি। মোহন ভাবের সম্যক রূপে অবস্থান ছিল। রাধা বাবদ্যুতি সবলিত গৌর হরির। তাই তো ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র শুনতে ভালোবাসতেন। প্রহ্লাদ যত বাধা পেয়েছিলেন ভজন করার জন্যে, সেই বাধাগুলো নিজের মনেতে অর্পণ করতেন, যে আমিও সমরূপ বাধা পাচ্ছি আমার প্রাণনাথের দর্শনের জন্যে, প্রাণনাথের সঙ্গে মিলনের জন্যে। নারী না করিত বিধি, তুয়ায়ন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। যদি আমাকে অগরুচন্দন করত বিধি, তাহলে তো আমার প্রাণনাথের শ্রীঅঙ্গে লিপিত থাকতাম। যদি আমাকে বনমালা করত, তাহলে তো আমি গলায় দুলতে পারতাম। কিন্তু আমাকে নারী করে জন্ম দিয়েছে, তাই জন্যে আমার এই দুর্ভাগ্য। পঞ্চম শ্লোকে বলছেন, ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতাং মাং বিষমে ভবান মুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশং বিচিন্তয়। কি বলছেন? আমি সংসার বন্ধনে বা আবদ্ধ হয়ে রয়েছি। কে বলছেন? গৌরহরি বলছেন। যিনি সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, যিনি সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তিনি বলছেন এ কথা।
প্রবোধানন্দ সরস্বতীপাদ তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে বললেন, প্রার্থনা করছেন গৌর চরণে, সংসার দুঃখ জলধৌ পতিদস্য কাম ক্রোধাদি ন ক্রমকরৌ কবলীকৃতস্য দুর্বাসনা নিগীরতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মহোদী পদাবলম। হে চৈতন্য চন্দ্র, তোমার পাদপদ্মে আমাকে স্থান দাও। আমি সংসার রূপ দুঃখ সিন্ধুতে নিপতিত হয়েছি। ক্রাম ক্রোধাদি এই রকম মকর মানে কুমির, আমি দুঃখ সিন্ধুতে নিপতিত হয়েছি। কাম ক্রোধাদি এই রকম কুমির আমাকে, মকর আমাকে প্রতিনিয়ত খেতে আসছে। আমি পালাতেও পাচ্ছি না, কারণ আমি দুর্বাসনার রজ্জুতে আবদ্ধ। আমার কাছে একমাত্র এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হচ্ছে তোমার শ্রীপাদপদ্ম অবলম্বন, আর তাছাড়া কোনো অবলম্বন আমার নেই, কোনো অবলম্বন নেই। জীবকুলের এই দুর্দশার কথা দেখে প্রভু আমার এই শ্লোকের অবতারণা করলেন। একমাত্র ভক্ত ছাড়া এই রকম ভববন্ধন থেকে কারোর মুক্তি হয় না। এক উপাখ্যান আছে তারকাসুরের। তারকাসুরের অত্যাচারেতে না দেবতারা সবাই অতিষ্ঠ হয়ে গেছিল। তারকাসুরকে একমাত্র বধ করতে পারতেন মহাদেবের পুত্র, মহাদেবের সন্তান। কিন্তু দক্ষ যজ্ঞে কি হয়েছে না, মহাদেব তো ধ্যানমগ্ন, আর দেবী হিমালয়ের পুত্রী রূপে, পার্বতী রূপে দেবী অবতীর্ণ হয়েছেন। তিনি ধ্যানেতে মহাদেবকে সন্তুষ্টও করেছেন। কিন্তু মহাদেব ধ্যানমগ্ন, পার্বতীর সঙ্গে বিবাহ না হলে সন্তান হবে কি করে? আর তারকাসুরকে কেউ বধ করতে পারবে না। তাই দেবতারা সবাই গিয়ে কামদেব মদনকে গিয়ে ধরলেন যে তুমি কিছু উপায় বার করো। কামদেব মদন কি করলেন? মদন তো জানেন তার পরিণতি কি হবে, কারণ মহাদেবকে কামের বান মারলে তার পরিণতি কি হবে সে তো মদন জানে। মদন দেখলেন যে জগজীবের যদি উপকার হয়, তাতে যদি আমার পরিণতি যাই হোক না কেন, আমি সে কাজ করব। তাই মদন গুটি গুটি পায়ে দেবতাদের কথা মতো এগিয়ে গেলেন। কিন্তু যাওয়ার সময় একটি কাজ করলেন, বললেন আমার কত ক্ষমতাটা একটু মাইক জীবগণকে একটু দেখিয়ে দিয়ে যাই। দিয়ে তার কামধনুতে পঞ্চবাণ যোজন করে ছুঁড়লেন জগজীবের ওপর। সারা পৃথিবী টলমল করে গেল। ক্রোধের তাড়নায় দুর্বাসা ঋষি শুদ্ধ ভক্তশ্রেষ্ঠ অম্বরীশকে বিনাশ করতে উদ্ধত হয়ে গেলেন। বিশ্বামিত্র ক্রোধান্য হয়ে বশিষ্ঠের মতো বশিষ্ঠের শত সন্তানকে নিধন করলেন। ভক্তশ্রেষ্ঠ অম্বরীশ ভক্তির পথ ধরেছিলেন। ভগবান বলেছেন না, আমার ভক্ত কেমন হবেন?
না আমার ভক্ত হবে নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনং, এই পঞ্চগুণের গুণনিধি হবেন আমার ভক্ত। বশিষ্ঠ এবং অম্বরীশ এরা শুদ্ধা ভক্তির ভক্ত, তাই এরা এই পরিস্থিতিগুলোকে জীব কল্যাণের জন্য পরিস্থিতিগুলোকে সামাল দিতে পারলেন। কিন্তু একমাত্র ভক্ত ছাড়া বাকি সকলে মদনের কামবানেতে প্রলুব্ধ হয়ে গেল। সংসার বন্ধনেতে জীবের অন্তরেতে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এর আধিক্য দেখা দেয়। চিত্রকেতুর উপাখ্যানে মোহের একটি গল্প দেখা যায়, মানে মোহ কিরকম ভাবে মানুষকে দিক বিদিক জ্ঞান শূন্য করে দেয়। চিত্রকেতু সন্তান লাভের বাসনায় শত সহস্র বিবাহ করেছিলেন, তাতেও সন্তান হচ্ছে না। তখন মহর্ষি অঙ্গিরাকে রাজা আহ্বান করেন এবং তাকে পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য অনুরোধ করেন। মহর্ষি অঙ্গিরা পুত্রেষ্টি যজ্ঞ করেন এবং মহর্ষি অঙ্গিরা পুত্রেষ্টি যজ্ঞ করেন, কিন্তু রাজাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তার কিন্তু সন্তান লাভ হবে বটে, কিন্তু সন্তানের মোহের মধ্যে তিনি যেন না পড়েন। দিয়ে চিত্রকেতুর প্রধানা মহিষীকে তিনি ওই যজ্ঞের চরুটি খাওয়ান। মহিষীর নাম হচ্ছে কৃতদ্যুতি। মহর্ষির কৃপায় রাজার পুত্র লাভ হয়। এবার পুত্র যেহেতু কৃতদ্যুতির হয়েছে, রাজা কাছে ওই মহিষী হয়ে গেলেন চোখের মণি। পুত্রকে আর ওই মহিষীকে ছেড়ে রাজা আর অন্য কোনো মহিষীর দিকে ফিরেও তাকান না। এতে অন্য মহিষীদের মাৎসর্য হলো। মাৎসর্য কাকে বলে না, অন্যের উৎকর্ষতায় যদি আপনার মনেতে হিংসার প্রাদুর্ভাব হয় তাকে বলে মাৎসর্য। তারা কি করলেন না, তারা ওই পুত্রকে বিষ খাইয়ে দিলেন, দিয়ে মেরে দিলেন। রাজা পাগল পায় হয়ে গেলেন। আবার মহর্ষি অঙ্গিরা আর নারদ এলেন রাজার কাছে, দিয়ে মহর্ষি অঙ্গিরা তার যোগ বলেতে ওই পুত্রকে আবার জীবিত করে রাজাকে শাস্ত্র বাক্য পুত্রের মুখে শোনালেন। শুনিয়ে রাজার এই মোহটাকে নিবারণ করলেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুরের এই পদটি আপনাদের কাছে বলে এবং এর ব্যাখ্যা করে আজকের ভাগবতী কথা অবসান করব। নরোত্তম দাস ঠাকুর কি বলছেন না, কাম ক্রোধাদি মকর শত্রুতা ত্যাগ করে মহামিত্রের ন্যায় কার্য করে থাকে। কিরকম না, ভক্তের ভগবত জনেরই সহায়ক কথা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ সব স্থানে স্থানে নিযুক্ত করিবে।
আনন্দ করি হৃদয়ে, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিবে। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আর দম্ভ, এগুলোকে মন থেকে দূর করতে হবে। কিভাবে দূর হবে না, প্রথম দিন থেকে আমরা যে আলোচনা করছি, শ্রীগুরু পাদ পদ্ম হৃদয়ে ধরে শ্রীগুরু আঙ্গিকে, শ্রীগুরুর অনুগ্রহে, শ্রীগুরুর কৃপাতে ভজন করবে। তাতে আস্তে আস্তে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তবে স্থানে স্থানে নিযুক্ত হবে। আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিবে। রিপু পরাজিত হবে, অনায়াসে গোবিন্দ ভজিবে। কৃষ্ণ সেবা কর্ম, কৃষ্ণ সেবা কামার পণে, ক্রোধ ভক্তি দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। আমি যে কর্ম করছি সেটা একমাত্র কৃষ্ণ সেবার জন্য হবে, অন্য কিছুর জন্য হবে না। তাহলে তার মধ্যে কোনো মোহ থাকবে না, কাম ক্রোধ থাকবে না। ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। আর লোভ কি হতে হবে না, সাধু সঙ্গে হরি কথা, সাধু সঙ্গ। ভক্তি সন্তান বড় হবে কিভাবে না, তাকে কি দিতে হবে, ভক্ত পদ রেণু, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের ফল। তাহলে সাধু সঙ্গ করলে কি হবে না, সাধু সঙ্গে লোভ থাকতে হবে, অন্য কিছুতে লোভ থাকা চলবে না। মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে। ইষ্ট লাভেতে মোহ থাকতে হবে, যেন আমি যেন ভজন করে গোবিন্দ চরণ, গৌর চরণ পাদ পদ্ম পেতে পারি, নিতাই চরণ পেতে পারি। মদ কৃষ্ণ গুণগানে, মত্ত থাকো কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথাতথা। অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম, ভক্তি পদে সদা দেয় ভঙ্গ। এর যদি অন্যথা হয় তাহলেই সেটা হয়ে যাবে জাগতিক কামনা। অনার্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। কিবা সে করিতে পারি কাম ক্রোধ সাধকেরই, যদি হয় সাধু জনার সঙ্গ। যদি সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ, যদি সাধু সঙ্গ হয় তাহলে আমাদের এই ষড়রিপুর তাড়না থেকে আমরা মুক্তি পেতে পারি, এই সংসার ভববন্ধন থেকে আমাদের মুক্তি হতে পারে। প্রভু বললেন, কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এবার এখানে প্রশ্ন আসছে যে জীব যদি নিত্য কৃষ্ণ দাস হয় তাহলে কৃষ্ণ ভুলবে কেন? না, জীব হচ্ছে অনন্ত, অনেক সংখ্যক। এর মধ্যে এক প্রকার জীব হচ্ছেন ভগবত উন্মুখ, এক প্রকার জীব হচ্ছেন ভগবত বহির্মুখ, যেটাই সাধারণ স্বভাব ধর্ম।
যারা ভগবত উন্মুখ তারা ক্রমে ক্রমে গুরুপাদ পদ্মের কৃপায় ক্রমে ক্রমে আরো উন্মুখতার দিকে যাবেন। আর যারা ভগবত বহির্মুখ তারা যদি গুরুপাদ পদ্ম আশ্রয় করে এবং তার দ্বারা যদি তাদের প্রারব্ধ কর্মফলের নিবৃত্তি হয় তবে তারা ভগবত মুখী হবে। যতদিন না হচ্ছে ততদিন ওই গুরুপাদ পদ্ম আশ্রয় করে আগে তার প্রারব্ধ কর্মফলের নিবৃত্তি করতে হবে, তারপরে ভগবত মুখিতা হবে। অতএব মূল যে সূত্র প্রভু বললেন সাধ্য সাধন তত্ত্ব কিভাবে ভজবে, মূল যে সূত্র বললেন প্রভু এই 5টি শ্লোকেতে, তার মধ্যে সবা একটাই কথা, একটাই কি বলবো, একটাই কমন কথা, সংকীর্তন করো, নাম করো, নাম করো, নাম করো। কিভাবে নাম করবে না গুরু পদাশ্রয় করে নাম করবে। কিভাবে তুমি ভজন করবে না তোমার অন্তরে দৈন্যতা নিয়ে আসবে, তোমার অন্তরে দৈন্যতা নিয়ে আসবে, তরুর থেকেও তরুর মতো সহিষ্ণু হবে, অমানিকে মান দেবে আর নাম করবে গুরু পদাশ্রয় করে। সব ভববন্ধন সব মুক্ত হয়ে যাবে। তাই এই বলে আজ আমরা শ্রী গৌর কথা গোবিন্দ কথার সমাপন করছি। জয় নিতাই, জয় গৌর, হরি বল।